প্রবাসী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যারা আমাদের অল জব নিউজ এইটি চ্যানেল নিয়মিত দর্শক আছেন, যে আপনাদের জন্য সাপ্তাহিক যে চাকরির খবর পত্রিকাগুলো থাকে সেগুলো আপনাদের সাথে নিয়ে আসি। তো এই সপ্তাহে যে সরকারি হট জবগুলো থাকে সেগুলো আপনারা সকলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারেন। তো তার ধারাবাহিকতায় আজকে যে 10ই অক্টোবর যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল, যে জাতীয় পত্রিকাটা মানে সাপ্তাহিক চাকরি পত্রিকা প্রকাশ করছে, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে কি কি আমরা দেখব, কি কি ইয়া আছে, এই আবেদন এই সপ্তাহে রাখছে সরকারের মধ্যে। তো এইটা নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি, সকল সরকারি বিজ্ঞপ্তি, তারপরে হচ্ছে অনলাইন আবেদন বিজ্ঞপ্তি, সাপ্তাহিক চাকরির খবর সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো আজকে ভিডিওটা আমরা ছবি তুলেই করতেছি, ওটা পাইনি, পিডিএফ কপি এখন পর্যন্ত পাইনি। তো আপনাদের সপ্তাহে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর, হ্যাঁ, এই যে 10ই অক্টোবর, 10ই অক্টোবর, 25শে আশ্বিন, 7ই রবিউল সানি, এই বিজ্ঞপ্তিটা। তো তারা প্রথমেই যে বিজ্ঞপ্তিটা রাখছে সেটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ 214 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা আমাদের সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং আবেদন পদ্ধতিটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তারপর হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, 602টা সার্কুলার, 669 জন, এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং এবং সেখান থেকে এটার আবেদন পদ্ধতিটা, পেমেন্টটা, বিস্তারিত তথ্য কিন্তু আপনারা ওখানে জেনে নিতে পারবেন। দুইটাই আমাদের ওখানে দেওয়া আছে। তারপর হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আপনার পদ সংখ্যা 81 জন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারা, রাখছে। তো এখানে তারা বলতেছে যে 10 অক্টোবর তো তাদের ইয়া হচ্ছে আপনার পদার্পণ, সাপ্তাহিক চাকরি পত্রিকার কিন্তু আপনার এটা বলতেছে। তো এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ 31 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। সিভিল সার্জনের কার্যালয় 82 জন, লালমনিরহাটে একটা রাখছে। প্রত্যতন্ত্র অধিদপ্তরের 17 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে এই সপ্তাহের এগুলা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আপনার 40 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। সেখানে প্রকৌশলী তাত্ত্বিক, প্রকৌশলী যান্ত্রিক, প্রকৌশলী সিভিল, তারপর হচ্ছে প্রকৌশলী কম্পিউটার, এগুলা তারা রাখছে এই বিজ্ঞপ্তিটা। তারপর এখানে নিচে রাখছে বা বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে 34 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি, শিল্প মন্ত্রণালয়ে 23 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি, গ্রন্থাগার কেন্দ্রে, জাতীয় গ্রন্থাগার কেন্দ্রে হচ্ছে আপনার পদ সংখ্যা হচ্ছে 11 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি রংপুরের 57 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 16 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। এবং ঢাকা পয় নিষ্কাশন অর্থাৎ ঢাকা ওয়াসা যেটা, 83 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে 3 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে এই সপ্তাহে প্রথম পাতাতে। তারপর হচ্ছে আপনার রাখছে হচ্ছে রেজিস্টার জন্ম ও মৃত্যু নিবন্ধনে আপনার 9 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। এই জবগুলা কিন্তু তারা এই সাপ্তাহিকে তারা রাখছে। তো এই সাপ্তাহিক চাকরি পত্রিকার প্রথমে হট জবগুলো এগুলো রাখছে। তো দ্বিতীয় পাতা আসলে এগুলো বিস্তারিত থাকে, সেগুলাই আছে। যেমন আমরা রেজিস্টার মৃত্যু ও জন্ম নিবন্ধনের যে এটা, তো এটা এখানে রাখছে। এটা আপনার টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন, যা আবেদন শুরু হবে আগামী 9 তারিখ থেকে এবং আপনারা আবেদন করতে পারবেন 30শে অক্টোবর পর্যন্ত। তো এখানে আরো বিস্তারিত গুলো আছে। তারপর জাতীয় গ্রন্থাগারে এটা টেলিটকের মাধ্যমে আবেদন করবেন, যা 14 অক্টোবর থেকে সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং 13ই নভেম্বর পর্যন্ত জমা দিতে করবেন। তো এটা প্রকাশ করছিল যুগান্তর দৈনিক, এটা প্রকাশ করছিল দৈনিক যুগান্তর। তারপরে এখানে অন্যান্য বিস্তারিত গুলো কিন্তু আপনার দ্বিতীয় পেজে পাওয়া যাবেন। তৃতীয় পেজে সেম কাহিনী। তো এই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এখানে বিস্তারিত বাকিগুলো রাখছে। তো এটাও কিন্তু আপনার টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন। হ্যাঁ, টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন, যেটা 8-10 থেকে অলরেডি আবেদন শুরু হয়েছে, চলবে 7-11 নভেম্বর পর্যন্ত। তারপর হচ্ছে এখানে আবার রাখছে সবচেয়ে বড় যে রয়েছে গণপূর্ত অধিদপ্তরে। তো এটারও কিন্তু আবেদন পদ্ধতি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, যেটা 1 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং 31/10 পর্যন্ত আবেদন চলবে, 31 অক্টোবর পর্যন্ত আবেদন চলবে। এখানে তৃতীয় পাতায় এগুলো রাখছে। তো লাস্টের পেজ, এটা হচ্ছে লাস্টের পেজে, তো লাস্টের পেজে তারা কিছু রাখছে এখানে,
তো বাংলাদেশ ধান গবেষণা পরিষদের বাকি বাকি যে ইয়ারা আছে বিজ্ঞপ্তির মানে পদগুলো আছে সেটা এখানে রাখছে, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে সে একটা এনজিওতে যেটা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনে আপনার একটা বিজ্ঞপ্তি রাখছে সহকারী ম্যানেজার, এখানে আবশ্যক রাখছে একটা কি জানি না, বরিশাল সিটি কর্পোরেশনের 12 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। তারপর হচ্ছে কি আপনার এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। এখানে পল্লী উন্নয়ন রংপুরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। তারপর হচ্ছে জেলা প্রশাসক গাজীপুরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে 53 জনের। তো ঢাকা মেয়াদ ট্রানজিশন 4 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। বিমান বাহিনীতে অফিস সেক্রেটারি পরে একটা বিজ্ঞপ্তি রাখছে। এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু তার এই সপ্তাহে তারা হট জব হিসাবে তারা প্রথম এবং দ্বিতীয় পেজে কিন্তু এই বিজ্ঞপ্তিগুলা তারা রাখছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, ব্যবসা পাবলিক স্কুল কলেজে 5 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো এই ছিল সরকারি পত্রিকার সরকারি এই সপ্তাহের জবগুলা। আর এদিকে কিছু ইয়া রাখছে তারা, এই প্রাইভেট কোম্পানি যেগুলো বিডি জবসের মাধ্যমে প্রকাশ করছে, এটা প্রকাশ করে থাকে, আমরা সকলে জানি। সেখানে তারা প্রতি 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 ইয়েতেই রাখে, যেমন আছে এখানে রাখছে তারা আবুল খায়ের গ্রুপ, তারপরে ইস্টার্ন ব্যাংক, তারপরে হচ্ছে আকিজ মোটর, ওয়ালটন হাইটেক পার্ক, এগুলো রাখছে ব্যাংক এশিয়া। এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু এবার তারা রাখছে এখানে। আমার কম্পিউটারটা একটু হ্যাং মারছে অবশ্য বোধহয়। তো এই সপ্তাহে এইগুলা রাখছে, এই সপ্তাহে এই চাকরিগুলা, এই চাকরির সাপ্তাহিক চাকরি পত্রিকা কিন্তু এইটাই রাখছে। হ্যাঁ, তো এই সপ্তাহে এই চাকরি পত্রিকা এগুলোই রাখছে। তো মোটামুটি এই ছিল এই সপ্তাহে সাপ্তাহিক চাকরি পত্রিকা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরি পত্রিকার খবরগুলো আপনি জানতে বা পেতে চাইলে সবার আগে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অন্য আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে